নমস্কার, বেনবেলপুরের সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো জালিদার ঢোকলা বানানো। একদম দোকানের মতো বানিয়ে দেখাবো, খুব সহজভাবে আর গ্রাম্য পদ্ধতিতে, একদম কম উপকরণ দিয়ে বানাবো। আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি নিয়েছি হলুদ গুঁড়া, লবণ, চিনি, দুটো কাঁচা লঙ্কা, সর্ষে। এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি। আপনাদের যদি বাড়িতে রাই থাকে, কালো রাই, তো কালো রাই নিতে পারেন। আর নিয়েছি বেসন, 1 কাপ বেসন নিয়েছি। আর হলো তেল, সাদা তেল আর কারি পাতা। খুবই কম উপকরণ দিয়ে তৈরি করব, সহজভাবে, একদম চটজলদি তৈরি হয়ে যাবে। প্রথমে আমি বেসনটা মেখে নেব। এই বেসনটা মেখে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হয়। তা আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে, তো আপনারা কমসে কম 10 থেকে 15 মিনিট মেখে রেখে দিতে পারেন। তো এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। 1 কাপ বেসন চেলে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়া দেব 1/2 চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি যেমনভাবে এই ঢোকলা তৈরি করব, আপনারা ঠিক তেমনভাবে ঢোকলাটা বাড়িতে বানাবেন, তাহলে দেখবেন একদম জালিদার ঢোকলা তৈরি হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দেব, জল দিয়ে মেখে নেব। আপনাদের বাড়িতে যদি একটু দই থাকে, সেই দইটা জল দিয়ে ভালো করে ফাটিয়ে সেই দইটা দিতে পারেন। দইটা দিলে কি টেস্টটা খুব সুন্দর হয়। বেসনের ব্যাটারটা মাখা হয়ে গেছে, বেসনের ব্যাটারটা গোলা হয়ে গেছে। দেখুন এরকম হতে হবে, এরকম করে গুলে নিয়েছি। 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে 1 থেকে 2 ঘন্টা এভাবে মেখে রেস্টের জন্য রেখে দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলটা এবার গরম করে নেব। দেখুন কড়াইতে জলটা দিয়েছিলাম, জলটা এরকম ফুটছে। আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো ধরনের স্ট্যান্ড থাকলে সেই স্ট্যান্ডটা নিতে পারেন। এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গরম হওয়ার জন্য। 2 চামচ বেকিং পাউডার দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা যখন কড়াইতে বসাবেন, তার আগেই কিন্তু আপনারা বেকিং পাউডারটা মেশাবেন, আর বেকিং পাউডার আর ইনো মেশাবেন। এবার দেবো 1 প্যাকেট ইনো। এই ইনোটা সবটাই দিলাম, আপনারা যে কোনো ফ্লেভারের ইনো নিতে পারেন। এবার এরকম একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে ঢেলে দেবেন। এটা কিন্তু একটা আলাদা পাত্র। দেখুন ইনোটা দেওয়ার পরে কত সুন্দর হালকা হয়ে গেছে, একদম সফট হয়েছে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন বুঝতে পারবেন। এই যে পাত্রটায় কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার এই পাত্রটায় দিয়ে এর উপরে দিয়ে বসিয়ে দেব। দিয়ে একটা পাত্র দিয়ে এরকম ভাবে ঢাকা দিয়ে দেব। একদম ঘড়ি ধরা 15 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখব যে তৈরি হয়েছে কিনা। একটা ছুরি নিয়েছি, ছুরিটা এরকম মাঝখান দিয়ে দেখুন, ছুরিতে লেগে নেই, তার মানে বুঝতে হবে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দেখুন হাত এমনি দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে, এরকম হাত দিলেও বোঝা যাবে যে স্পঞ্জ করছে, হয়ে গেছে। একটা কাঠি নিয়েও আপনারা দেখতে পারেন যে হয়েছে কিনা। তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, এটাকে নিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হোক, এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই কড়াইতে আমি রান্নাটা করব। কড়াইতে আমি ওই ঢোকলা বানিয়েছি বলে জল দিয়েছিলাম, কড়াইতে একটা দাগ এসে গেছে। কিন্তু এই জলের মধ্যে লেবু দিলে দাগটা হয় না। তো আপনারা বাড়িতে যখন বানাবেন লেবু ফেলে দেবেন, তাহলে দাগটা হবে না। আমার বাড়িতে ছিল না বলে আমি দিতে পারিনি। এবার দেব 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেখুন কারি পাতাগুলো এরকম হয় দেখতে। তো এবার কারি পাতাগুলো দেব, দেব। এবার দেব জল।
আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি, আপনাদের ঢোকলার পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কমই দেবেন। এবার দেবো চুটকি ভর লবণ। দেখুন জলটা ফুটে উঠেছে। এবারে চিনি, 2 চামচ চিনিগুলো ঢেলে দেবো, নিয়ে একটু ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটালেই তরকাটা তৈরি হয়ে যাবে। জালিদার ঢোকলা ঠান্ডা হয়ে গেছে, দেখুন গামলা এই পাত্রের চারিদিক থেকে ছেড়েও দিয়েছে। এবার আমি দিয়ে এরকম করে কেটে দেব। একটা থালায় এরকম করে, দেখুন কতটা সফট হয়েছে। এবার এটাকে আমি সোজা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। তো আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। তো আমি এরকম ভাবে চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে। জালিদার ঢোকলা তৈরি হয়ে গেছে। এবার আমি যে তরকাটা দিয়ে বসিয়েছিলাম এই তরকাটা এর মধ্যে দেব। তরকাটা ফুটছে, তরকাটা নামিয়ে নেব। এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তরকাটা যদি বেশি থাকে তো কোনো অসুবিধা নেই, আপনারা এর মধ্যে তরকাটা দিলে কি রসটা টেনে নেবে। তো আপনারা এটা পরে একটা পাত্রে ঢেলে রেখে দেবেন, পরে খেতে পারবেন। এবারে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এবার ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। তো আপনারা বাড়িতে এইভাবে গরম গরম পরিবেশন করবেন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলের পরের ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার খেয়ে বলবে সবাই কেমন হয়েছে। দেখুন কি সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর সফট হয়েছে।